প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস জর্দার, খুলনা কালেক্টরেট পাবলিক স্টুডেন্ট কলেজ। তোমাদের সকলকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো ছিলে। আজ আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ পৃথিবী এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে চতুর্থ অধ্যায় পড়েছি, যেখানে ফুলের বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা নতুন যে অধ্যায়টা সেটা হলো পৃথিবী ও মহাকর্ষ। তো পৃথিবী এবং মহাকর্ষ মধ্যে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব তা হলো মহাকর্ষ। আগে এই মহাকর্ষ সম্পর্কে শব্দটা আমাদের অতি পরিচিত একটা শব্দ, কিন্তু অনেকের কাছে এটা পরিচিত নয়। এই মহাকর্ষ শব্দটা স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম তিনি এটা প্রদান করেন। কিভাবে তিনি করেন? তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন, হঠাৎ করে উপর থেকে একটা আপেল টপ করে তার নিচে পড়ে এবং তিনি তখন চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, কেন আপেলটা উপর থেকে নিচে পড়লো? এটা তো উপরের দিকে যেতে পারত, কেন সে মাটিতে পড়লো? এই বিষয় নিয়ে তিনি বেশ ভাবতে শুরু করলেন এবং শুরু করার পরে তিনি একটি কথা চিন্তা করলেন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে কোনো কিছু আকর্ষণ বিদ্যমান, যে আকর্ষণের কারণে আপেলটার নিচে পড়েছে। এবং সেদিন থেকেই তিনি চিন্তা করলেন যে মহাকর্ষটা এটাই, যে এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান সেটাই হলো মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান তাকে কি বলা হয়? মহাকর্ষ বলা হয়, মহাকর্ষ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আসলে মহাকর্ষটা সংজ্ঞাটা বলা হচ্ছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। কোন দুটো বস্তুর মধ্যে আকর্ষণ? তুমি মনে করো আমার কাছে একটা ডাস্টার এবং একটা পেন মার্কার আছে। এই ডাস্টার এবং মার্কারের ভিতরে যে আকর্ষণ বিদ্যমান সেটা হলো মহাকর্ষ। পৃথিবীতে আরও আছে চন্দ্র সূর্য। চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ বিদ্যমান সেটা হলো মহাকর্ষ। বই এবং কলমের মধ্যে যে আকর্ষণ বিদ্যমান সেটাও মহাকর্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মহাকর্ষ আমরা অনেক উদাহরণ দিতে পারি, যে এই মহাবিশ্বে যা কিছু আছে না কেন তারা একে অপরে যে আকর্ষণ করছে এটাকে আমরা মহাকর্ষ বলতে পারি। তাহলে আমরা সুন্দর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন চন্দ্র এবং সূর্য। চন্দ্র ও সূর্য এদের মধ্যে যে আকর্ষণ, এটা আমরা মহাকর্ষ হিসেবে চিহ্নিত করতে পারি। এবং মহাকর্ষ থেকে কিন্তু আর একটা জিনিস তোমার সৃষ্টি হয়েছে, অভিকর্ষ। সেটা কেমন? এই মহাকর্ষর মতনই, কিন্তু সেটা একটু ভিন্ন। সেটা কেমন ভাবে বলেছে দেখো, এই মহাবিশ্বে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান সেটি অভিকর্ষ। তাহলে এই মহাবিশ্বে পৃথিবী এবং অন্য যে কোনো যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বিদ্যমান সেটা অভিকর্ষ। কেমন? পৃথিবী, যেমন আমরা বলতে পারি পৃথিবী প্লাস বই, পৃথিবী প্লাস ডাস্টার। এই যে পৃথিবীর সাথে এই মার্কারের যে আকর্ষণ বিদ্যমান সেটা হলো অভিকর্ষ। আবার বলতে পারি পৃথিবীর মধ্যে দুটো বস্তু যে আকর্ষণ করছে, বই এবং কলম, চন্দ্র এবং সূর্য,
এই যে আকর্ষণ বিদ্যমান হচ্ছে দুটো বস্তুর মধ্যে, সেটাকে মহাকর্ষ বলছে। আবার পৃথিবীর সাথে যদি কোনো বস্তুর আকর্ষণ হচ্ছে, সেটাকে অভিকর্ষ বলছে। তাহলে অভিকর্ষ কিন্তু এক ধরনের মহাকর্ষই বল। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, এটা এইচডব্লিউ করতে হবে। অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। ব্যাখ্যা করো। এটা সাধারণত 2 মার্কের প্রশ্ন আসতে পারে তোমাদের, অথবা 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তোমরা 3 মার্কের অনুযায়ী লিখতে পারো, সুন্দর করে দুটো সংজ্ঞা দিতে পারো, সংজ্ঞা দিয়ে উদাহরণ দিতে পারো, এবং তারপরে বিস্তারিত ব্যাখ্যা করতে পারো যে অভিকর্ষ বল বলা হচ্ছে যে পৃথিবীর সাথে কোনো বস্তু আকর্ষণ, আবার মহাকর্ষ বলা হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। তাহলে পৃথিবী এবং অন্য যে একটা বস্তু, সেটা দুটো বস্তুই হচ্ছে। সুতরাং বলতে পারি যে অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মহাকর্ষ সাধারণত নিউটন, স্যার আইজাক নিউটন, তিনি তার আপেল গাছ নিচে বসে সর্বপ্রথম তিনি এটাকে আবিষ্কার করে ফেলেন যে উপর থেকে যে আপেলটা নিচের দিকে পড়ছে, এটা কোন আকর্ষণে পড়ছে? অবশ্যই পৃথিবী তাকে আকর্ষণ করছে। এই আকর্ষণ থেকে তিনি মহাকর্ষ সূত্রটা অর্থাৎ মহাকর্ষ বলটাকে তিনি সৃষ্টি করলেন। এই মহাকর্ষ বল সম্পর্কে নিউটনের একটা সূত্র আছে, সেটাকে আমরা লিখব। মহাকর্ষ বলে বলা হয়েছে যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বিদ্যমান। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বিদ্যমান। এই আকর্ষণ বলের মান, বস্তুদ্বয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর এটা নির্ভর করে না। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে এই কথাগুলোর উপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, অর্থাৎ নৈর্ব্যক্তিক তোমাদের আসতে পারে এখান থেকে। এটাকে খেয়াল রাখতে হবে যে এখানে দুটো কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, যে এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু এদের আকৃতি প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে বহুপদী প্রশ্ন আসতে পারে, কিসের উপর নির্ভর করে না বস্তুদ্বয়ের আকর্ষণ বলের মান? তাহলে তোমরা বলবা যে আকৃতি 1 নাম্বার, 2 নাম্বার প্রকৃতি, এরকম রোমান সংখ্যা দিতে পারে 1 2 3। কিসের উপর নির্ভর করে না? তখন আমাদের 3টে অপশন থাকলে বলে দেবো 3টে নির্ভর করে না, বা দুটো মিললো আরেকটা মিললো না, তখন আমরা বলবো 1 আর 2 হবে, বা তৃতীয় নাম্বারটা হবে না। এভাবে আমাদের বহুপদী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, আমাদের এই প্রশ্নগুলো ইউজ করতে পারে, তোমাদের এরপরে মনে রাখবা। এবার এই যে বস্তুতার মধ্যে আকর্ষণ বিদ্যমান, এ সম্পর্কে স্যার আইজাক নিউটন একটি সূত্র প্রদান করেন, সেটা হলো মহাকর্ষ সূত্র। সেই সূত্রটা আমরা নিয়ে আলোচনা করব।
মহাকর্ষ সূত্রে বলা হয়েছে, আমি একটা চিত্র আঁকাবো। এ বস্তু এবং বি বস্তু, এই এ বস্তু এবং বি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল বিদ্যমান। সেই বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটা হলো বস্তু, বিটা হলো বস্তু। এ বস্তু এবং বি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, এবং এদের মধ্যবর্তী একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখানে কি কি জিনিস আছে? দুটো বস্তু আছে, এ এবং বি। মনে করো তুমি চন্দ্র এবং সূর্য, মনে করো এটাকে চন্দ্র মনে করো, এটাকে মনে করো সূর্য মনে করো। এই চন্দ্র আর সূর্য, এদের ভিতরে যে আকর্ষণ বিদ্যমান হচ্ছে, তাদের ভিতরে দূরত্ব মনে করো ডি, এবং এই ডিটাকে আমরা কি বলতে পারি? দূরত্ব বলতে পারি। এবং এফটাকে কি বলতে পারি? বল বলতে পারি। সুতরাং এই চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ বিদ্যমান, সেটা সেটা নির্ভর করছে বলের উপর, অর্থাৎ বলটা এবং দূরত্বের উপর। এই যে এখানে বলছে কি যে এই মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। তাহলে আমরা সূত্রটা দেখি। এই মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই মহাবিশ্বে দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল পরস্পর কি করছে? সংযোগ, দেখো একটা সরল রেখা বরাবর কি করছে? ক্রিয়া করছে। এটা যদি আমরা গাণিতিকভাবে লিখি, তাহলে এফ সমানুপাতিক ভরের গুণফল, অর্থাৎ m1 m2। এই দুটো বস্তুর ভর যদি m1 হয়, এটা ভর যদি m2 হয়, তাহলে m1 m2 এর সমানুপাতিক। এবং দূরত্ব যদি d হয়, তাহলে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। আমরা বুঝতে পারছি কিনা যে এফ হলো বল এবং এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে আমরা যদি আমরা সমাধান করি, এখানে এফ সমান সমান জি। স্যার আইজ্যাক নিউটন এখানে জি একটা ধ্রুবক পদ ব্যবহার করে, যেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এবং একে কিন্তু সার্বজনীন ধ্রুবক বলা হয়। সার্বজনীন ধ্রুবক বলা হয়। আমরা এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা। কি কি প্রশ্ন আসতে পারে? যদি বলা হয় দুটি বস্তুর ভর যদি 3 গুণ হয়,
তবে বল কয় গুণ, তবে বল কত। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ভরের সাথে বলের সম্পর্কটা আমাদের কি সেটুকু লিখতে হবে শুধুমাত্র, m1 m2, ভরের সাথে বলের সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ সমান হারে বাড়ছে। সুতরাং এটা যদি 3 গুণ হয় তাহলে বলটাও কয় গুণ হবে, 3 গুণ হবে। যেহেতু এটা সমানুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই এটা যদি 3 গুণ হয় এটাও কয় গুণ হবে, 3 গুণ হবে। আবার যদি এটা যদি 9 গুণ হয় তাহলে এটাও কত হবে, ভরটাও কত হবে, 9 গুণ হবে। বল যদি ভরটা যদি 9 গুণ হয় তাহলে বলটাও কয় গুণ হবে, 9 গুণ হবে। ভরটা যদি 5 গুণ হয় বলটাও কয় গুণ হবে, 5 গুণ হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা এখন যদি এটা যদি এভাবে আসতো, দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি 4 গুণ হয় তবে বল কত গুণ। এখন আমাকে দেখতে হবে দূরত্ব কোনটা, এটাকে বলা হয় দূরত্ব, সেটাকে লিখে বাকিটুকু আর লেখা যাবে না। দূরত্ব কত গুণ, 4 গুণ। এই 4 এর স্কয়ার করে দাও, তাহলে সমাধান করলে কত আসে, f সমানুপাতিক 1 বাই কত, 16। f সমানুপাতিক 1 বাই 16 অর্থাৎ বলটা হবে কত, 16 ভাগের 1 ভাগ। যদি বলা হতো এখানে যদি বলা হতো শিক্ষার্থী বন্ধুরা দূরত্ব যদি 1 বাই 4 হয়, 1 বাই 4 গুণ হয় তাহলে বলটা কত গুণ হবে। তাহলে আমাদের এখানে দূরত্ব জায়গায় 1 বাই 4 তার স্কয়ার বসাতে হবে। তাহলে এখানে কত আসছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো f সমানুপাতিক 1 বাই 1 বাই কত, 16। অর্থাৎ বা সমাধান করলে উল্টা দিলে কত আসে, 1 গুণ 16 বাই 1, অর্থাৎ f সমানুপাতিক কত, 16। অর্থাৎ দূরত্ব যদি 1 বাই 4 হয় তাহলে বলটা কত গুণ হবে, 16 গুণ হবে। আমাদের এখানে ছোট ছোট নৈবেদিক আসতে পারে, তোমাদের যে 1 মার্কের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় দিতে পারে, তবে জ্ঞানমূলক এবং তোমার ইসে নৈবেদিকে তোমার এটা দিতে পারে। অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন প্লাস নৈবেদিকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। এখন আমার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে। এখানে আমরা বিজ্ঞানী নিউটন অর্থাৎ স্যার আইজাক নিউটন যে পদটা ব্যবহার করেছে সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক পদ। এই মহাকর্ষীয় ধ্রুবক পদটা সার্বজনীন পদ বলা হচ্ছে। এখন এই যে মহাকর্ষীয় ধ্রুবক পদের একটা নির্দিষ্ট মান আছে এবং একটা সংজ্ঞা আছে, সেটাকে জানতে হবে। দেখো মহাকর্ষীয় ধ্রুবক জি, সংজ্ঞাটা লেখো, 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে 1 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে 1 মিটার দূরত্ব থাকলে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল, পরস্পরের মধ্যে যে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের এর একটা একক আছে, সেই এককটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এটা আমাদের সূত্র থেকে যদি আমরা এখানে আসি, g ইকুয়াল টু, এইখান থেকে সমাধান করার পরে g ইকুয়াল টু fd স্কয়ার বাই m1 m2। এখন আমরা যদি এককটা বের করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, বলের একক কি আমরা জানি, নিউটন। নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। দূরত্বের একক
মিটার স্কয়ার, আর ভরের একক হলো কেজি ইন্টু কেজি। তাহলে আমরা এককটা বের করি nm স্কয়ার কেজি মাইনাস কত, কেজি মাইনাস 2, nm স্কয়ার কেজি মাইনাস 2, এটা হলো মহাকর্ষ ধ্রুবকের কি একক। দেখো আমরা বুঝতে পারছি কিনা, বলের একক নিউটন, এন দ্বারা প্রকাশ করা, দূরত্বের একক হলো মিটার, মিটার স্কয়ার, আর ভরের একক হলো কেজি, কেজি গুণ কেজি, তাহলে কত আসে, তাহলে কেজি মাইনাস কত 2, উপরের দিকে গেলে স্কয়ার, যদি আমরা যদি এখানে আন্ডারলাইনটা ইউজ করি nm স্কয়ার কেজি স্কয়ার, কেজি স্কয়ার যদি দাগের উপরের দিকে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যায়, প্লাস থেকে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, সুতরাং এটা মহাকর্ষীয় ধ্রুবক হিসেবে চিহ্নিত করে। তাহলে এর মাত্রাটা কেমন হবে শিক্ষার্থী বন্ধুরা, মাত্রা, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, আমরা বলের মাত্রা, বলের মাত্রা সাধারণত আমরা জানি বল সমান সমান হলো ভর গুণ ত্বরণ, আমরা একটা বের করে নিয়ে আসি, বল, বল F সমান সমান ভর গুণ ত্বরণ, ভরের মাত্রা হলো m আর ত্বরণের মাত্রা L-T-2। তাহলে আমরা এখানে এখানে উপরে এটা লিখব, উপরে লিখবো, তাহলে আমরা কি লিখবো, বলের মাত্রা mL-T-2 আর দূরত্বের মাত্রা কি লেন্থ স্কয়ার, আর আমাদের নিচে কি আছে, ভরের ভরের হিসেবে আমরা আছে কেজি, অর্থাৎ m গুণ m। তাহলে আমরা এখানে যদি কেটে যাই একটা থাকে, তাহলে আমরা m মাইনাস 1 L3 T মাইনাস, এটা হলো আমাদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। এর একটা নির্দিষ্ট মান আছে শিক্ষার্থী বন্ধুরা, সার্বজনীনভাবে এই মানটা পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয়েছে, সেই মানটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ জি এর মান সমান সমান কত, 6.673 গুণ 10⁻⁻11 nm স্কয়ার কেজি মাইনাস 2। অনেক সময় তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এলজেব্রা দিব, মহাকর্ষীয় ধ্রুবক (6.673 গুণ 10⁻⁻11 nm স্কয়ার কেজি মাইনাস 2 বলতে কি বোঝায়? এটা 2 মার্কের প্রশ্ন। আগে একটা এসডব্লিউ ছিল তোমাদের, এই দুটো এসডব্লিউ তোমাদের করতে হবে আগামী দিন, আমাকে অবশ্যই ইনবক্সে জানাতে হবে যে আমরা মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা শিখেছি যে 1 কেজি ভরের দুটি বস্তু যদি তোমার 1 মিটার দূরত্ব অবস্থান করে, তাদের ভিতর যে আকর্ষণ বিদ্যমান, সেই আকর্ষণ বলের মানটা হলো কত, 6.673 গুণ 10⁻⁻11 নিউটন। অর্থাৎ এই যে সংজ্ঞাটা থেকে প্রথমে তোমরা মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা লিখবে, তারপরে এখানে ব্যাখ্যা করবে যে 1 কেজি ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরত্ব অবস্থান করে, তাহলে এত বলে তারা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এটাই 2 মার্কের প্রশ্ন। আর আমাদের আগে একটা প্রশ্ন দিয়েছিলাম যে মহাকর্ষ বল এক ধরনের অভিকর্ষ বল, তাহলে দুটো এসডব্লিউ হলো অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, এক ধরনের মহাকর্ষ বল ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো এসডব্লিউ তোমরা করবে, ইনবক্সে অবশ্যই আমাকে জানাবে, দেখবে, আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস থাকার জন্য, থ্যাংক ইউ।